মুহতারাম হাজিরিন, ঈমান ভঙ্গের এক নম্বর কারণ হইল গায়রুল্লাহর ইবাদত করা। গায়রুল্লাহর ইবাদত করার মানে হইল আল্লাহ তাআলা ব্যতীত অন্য কোনো ব্যক্তি বা বস্তুর পূজা করা। আল্লাহ তাআলা ব্যতীত অন্য কোনো ব্যক্তিকে ইবাদতের উপযুক্ত মনে করা। আমরা প্রতিনিয়ত সূরাতুল ফাতিহার মধ্যে তেলাওয়াত করি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা কেবল আপনারই ইবাদত করি এবং আপনারই নিকট সাহায্য প্রার্থনা করি। আল্লাহ তাআলা ব্যতীত অন্য কোন ব্যক্তি বা বস্তুর পূজা করা বা কাউকে ইবাদতের উপযুক্ত মনে করা ঈমান বিধ্বংসীর কারণ। ঈমান চলে যাবে, ঈমান চলে যাবে। নামাজ পড়ব তো আল্লাহ তাআলার জন্য, রোজা রাখব তো আল্লাহ তাআলার জন্য, হজ করব তো আল্লাহ তাআলার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুকে সম্বোধন করে বলেন, বন্ধু হে আপনি বলুন, কুল ইন্না সলাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন সব কিছু জগৎ সমূহের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। তো নামাজ পড়ব আল্লাহ তাআলার জন্য, রোজা রাখবো আল্লাহ তাআলার জন্য, দান সদকা করব আল্লাহ তাআলার জন্য, এমন কি আমার এই জীবন মরণ সব কিছু পরিচালনা করব আল্লাহ তাআলার জন্য। কেন? বলে জীবন মৃত্যুটা আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুলকের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছি কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি দেখতে চাই তোমাদের মধ্যে কে সবচাইতে সুন্দর আমল করে। সুন্দর কে না পছন্দ করে? একটা ছোট্ট বাচ্চা, ওকেও যদি জিজ্ঞাসা করেন, বাবু তুমি সুন্দর মেয়ে বিবাহ করবা না কালো মেয়ে বিবাহ করবা, দেখবেন সে কালো মেয়ে বিবাহ করার পক্ষে না, কোনোভাবে সে রাজি না, কোনোভাবে সে রাজি না। সৌন্দর্যের প্রতি দুর্বল সকলেই। এই সৌন্দর্যকে কেন্দ্র করে পৃথিবীর শুরু লগ্ন থেকে ঝগড়াটা সৃষ্টি হয়েছিল। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই ছেলে হাবিল কাবিল এই সৌন্দর্য নিয়ে ঝগড়া করেছিল। বলে ঝগড়াটা এমন পর্যায়ে পৌঁছেছিল যে এক পর্যায়ে কাবিল হাবিলকে হত্যাই করে ফেললো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন সবচাইতে সুন্দর। আল্লাহর হাবিব সরকারে দো আলম হাদিসের মধ্যে বলেন, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন সবচাইতে সুন্দর, আর তিনি সৌন্দর্যকেই পছন্দ করেন। সুতরাং আমলটা যদি সুন্দর না হয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা কবুল করবেন না। তাহলে ঈমান চলে যাওয়ার এক নম্বর কারণ হইল গায়রুল্লাহর ইবাদত করা। গায়রুল্লাহর ইবাদত করার মানে হইল আল্লাহ তাআলা ব্যতীত অন্য কোনো ব্যক্তি বা বস্তুর উপাসনা করা বা কাউকে ইবাদতের উপযুক্ত মনে করা। শাইখ সুলাইমান ইবনে আব্দুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, চারো মাযহাবের উলামায়ে কেরাম এবং অন্য সকল উলামায়ে কেরাম মুরতাদ হুকুমের অধ্যায়ে আলোচনা করেছেন, যদি কেউ আল্লাহ তাআলা ব্যতীত অন্য কাউকে ইবাদতের উপযুক্ত মনে করে তাহলে তার ঈমান চলে যাবে। তাইলে ইবাদত করব কার? আল্লাহ তাআলার। ইবাদত করব কার? আল্লাহ তাআলার। যদি অন্য কাউকে ইবাদতের উপযুক্ত মনে করি বা কারো পূজা করি তাহলে কি ঈমান চলে যাবে?